সাবিলা নূরকে নায়িকা হিসাবে আমার একদমই ভালো লাগে নাই। পূজা চেরি বা অন্য কেউ থাকলে ভালো হতো। তাণ্ডব তো রোমান্টিক কিছু ছিল না, ভিলেন পার্টি বেশি ছিল, মারামারি কাটাকাটি। সিয়ামের অভিনয়, সিয়ামকে ভিলেন পার্টে আমার ভালো লাগে নাই, ওরে নায়ক হিসাবে ভালো লাগে, কিন্তু তারপরও ভালো লাগছে যতটুকু দেখছি। আরফান নিশু তো অল্প সময় ছিল কিন্তু ভালো লাগছে, ওনার সুরঙ্গ ছবি দেখছিলাম, তো এই ক্ষেত্রে ওনাকে ভালো লাগছে দেখে লাস্ট পর্যন্ত। হ্যাঁ, সাবিলা নূরকে নায়িকা হিসাবে আমার একদমই ভালো লাগে নাই। পূজা চেরি বা অন্য কেউ থাকলে ভালো হতো। সাবিলা নূরকে সাকিব খানের পাশে একদমই মানায় নেই। জয়া হাসানকে অনেক ভালো লাগছে, কারণ ওকে আগে থেকে আমার অনেক ভালো লাগে, ওর অ্যাক্টিংগুলো ভালো ছিল। বরবাদের নায়িকা তো বেস্ট, ওর কথা বললে নাই হয়, প্রিয়তমা। না, সাবিলা নূরকে ভালো লাগে না, একদমই না, ওকে মানায় নেই। ওকেই তো ভালো লাগে না, ওর অভিনয় কীভাবে ভালো লাগবো? সাবিলা নূরকে মানে সাকিব খানের সাথে একদমই যায় না। লিচু বাগানের গানটার মধ্যে সুন্দর লাগছে, গানটাও সুন্দর ছিল, নাচগুলো অসাধারণ ছিল। না, লিচু বাগানের সাথে নাচটা সুন্দর হয়েছে, নাচটা আনকমন ছিল, ভালো লাগছে। আমরা গতবার রোজার ঈদের পর বরবাদ দেখেছি, অনেক অসাধারণ হয়েছে। এবার তাণ্ডব আরও ফাটাফাটি হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত সবই ভালো হয়েছে। শুরু থেকে একটা এক্সাইটেডমেন্ট কাজ করছে মুভিটা দেখার জন্য, তো লাস্টেও হ্যাপি একটা এন্ডিং ছিল, খুব ভালো লাগছে। তো পুনরায় এটার সেকেন্ড পার্ট যেটা আসবে সেটা দেখার জন্য আমরা খুব আগ্রহ প্রকাশ করছি। অভিনয়ের ক্ষেত্রে তো সাকিব খান বেস্ট, তো সাকিব খানের অভিনয় তো ভালো লাগবে। সব থেকে ভালো লাগছে যে আমি সুরঙ্গ মাসুদ কাম ব্যাক, তো ওর এই ডায়লগটা খুব ভালো লাগছে। আর একটা মুভিতে তিনটা সুপারহিট নায়ক, এটা তো অসাধারণ। আর সিয়ামের যে লুকটা ছিল, ওর একটা চোখ খুব অসাধারণ লাগছে। আর নায়িকা হিসাবে আমার কাছে ভালো লাগতো যদি বরবাদের নায়িকাটা এই মুভিতে থাকতো, তাহলে খুব জমতো, কারণ ওর মধ্যে একটা অ্যাটিটিউড আছে। তারপরেও সাবিলা নূর খারাপ করে নাই, যেহেতু নাটক থেকেও আসছে বড় একটা প্ল্যাটফর্মে, সো খুব অসাধারণ ছিল। না, তামিলের কোনো সিনেমার এই মুভির মধ্যে কোনো মিল নাই। প্রত্যেকটা চরিত্র খুব ডিফারেন্ট ছিল, আর প্রত্যেকের মধ্যে আলাদা কিছু ব্যাপার ছিল।